আসসালামু আলাইকুম। ঘড়িতে 8:30টার মতো বাজে। আজকে ঘুম থেকে উঠেছিলাম ২টার দিকে। একটা সেশন কন্টিনিউ করেছি ২টা থেকে ফজর পর্যন্ত। প্রায় ৩ ঘন্টার মতো সেশনটা ছিল। তারপর ঘুমিয়ে যাই। আজকে জেকি চাঁদ স্যারের প্রাইভেট বন্ধ ছিল। এই কারণে আরেকটা অনেকদিন পর এই রুটিনটায় ব্যাক করেছি। কারণ স্ট্রাগল করছিলাম ২-৩ দিন ৪ দিন যাবৎ যে ২টার দিকে উঠবো কিন্তু পারছিলাম না। তো আলহামদুলিল্লাহ ফাইনালি উঠতে পেরেছি। ঘুমিয়েছিলাম 11টার দিকে। 10টার দিকে শুয়েছিলাম বাট 11টা বেজে গিয়েছিল ঘুমাতে। সো এই কারণে এর মধ্যে ব্লগ করা হয় নাই যেহেতু তাই কি পড়েছি কি না পড়েছি একদমই শিডিউল অনুযায়ী যায় নাই। আমার ৭০ দিনের চ্যালেঞ্জটা একদম বিগড়ে গিয়েছে। তো আবার নতুন করে সাজাতে হবে এটা। সামনে রামাদান আসছে। রামাদান চ্যালেঞ্জের সাথে মিশিয়ে ৭০ দিনের চ্যালেঞ্জটা একটা মিক্সড করতে হবে। সো দেখা যাক কি হয়। আজকে পড়ছিলাম কেমিস্ট্রি, যেহেতু বুঝতেই পারছেন জেকি চাঁদ স্যারের সাবজেক্ট। তো দেখা যাক কেমিস্ট্রির পরে অন্য কোনো সাবজেক্ট মানে ম্যাথটা হয়তো নিতে পারি। তো দেখা যাক এটা শেষ করতে কেমিস্ট্রি শেষ করতে কতক্ষণ লাগে। আর যেহেতু ব্লগ করা হয় নাই গত কয়েকদিন কেমনে কাটিয়েছি আমার লিপিবদ্ধ নাই, বা আমি তো ডায়েরিও লিখি না এখন, আগে তো লিখতাম। তো এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ঘটনা আছে যে খামারে একটা নতুন সদস্য এসেছে, একটা ষাঁড় বাছুর হয়েছে। আর গতকালকে গিয়েছিলাম নতুন একটা এক্সপিরিয়েন্স নিতে, শখে না মানে না পেরি। আমার আসলে ঈদের মধ্যেও কোনো দিন গরুর হাটে যাওয়া হয়নি, কিন্তু গতকালকে গরুর হাটে গিয়েছি গরু বিক্রি করতে, বাট বিক্রি করা হয় নাই। তো দ্যাটস দ্য থিং। তো শুরু করি। ঘড়িতে 10:30টার মতো বাজে। মাত্র খাওয়া দাওয়া শেষ করছি, এখন আবার কন্টিনিউ করি। অলরাইট, কেমিস্ট্রি আজকের জন্য শেষ। ঘড়িতে এখন 12:30টার মতো বাজে। বাই দ্য ওয়ে, আমার দেওয়াল ঘড়িটা কিন্তু নষ্ট হয়ে গেছে। সো এটা শুধু সাজানোর জন্য টানিয়ে রাখছি। এটার টাইম দেখলে আপনারা বিভ্রান্ত হবেন আর কি। তো এখন ম্যাথের সূত্রগুলো প্র্যাকটিস করব। দেন বুঝতেই পারছেন আমাদের ব্রেক নিব, তারপর আবার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আজকে কোনো প্ল্যান নাই যেহেতু বুঝতেই পারছেন। তো ইনশাআল্লাহ আর রামাদানের প্রথম দিন থেকে আবার প্ল্যান অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। তো আপাতত র্যান্ডমলি পড়ে যায়। অলরাইট, ঘড়িতে 2:38 মতো বাজে। 2টার দিকে বসতে চাইছিলাম সেশন শুরু করতে, বাট মাঝখানে সিলিন্ডার আনতে গেছিলাম একটু বাইরে দোকানে, তো একটু দেরি হয়ে গেছে। সো এখনই সেশন শুরু করবো ইনশাআল্লাহ। তার আগে বলে নিই কী পড়বো। কেমিস্ট্রি আজকে আর শুরু করব না, ম্যাথটা টার্গেট আছে, ম্যাথটা শেষ করবো। এর মাঝখানে যদি পারি তাহলে আগামী দিনগুলোর প্ল্যানটা একটু রেডি করবো, যেহেতু এলোমেলো হয়ে গিয়েছে আর কি। তো লেটস সি কী হয়। অলরাইট, ঘড়িতে 5টার মতো আসতে চলেছে অলমোস্ট। আসলে নামাজ পড়লাম, দুপুরে খাবারটা খেলাম। তো এখন আবার কন্টিনিউ করব। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 7.5 ঘন্টার মতো পড়া হয়েছে। তো শুধু কেমিস্ট্রি আর ম্যাথটাই পড়া হচ্ছিল, তো ম্যাথটাই কন্টিনিউ করব। আর প্ল্যানটা দেখি কি করা যায়, তারপর আগামীকালকে থেকে দেখি শুরু করা যায় কিনা। অলরাইট, মাগরিবের আজান পড়েছে। তো মাগরিবের নামাজের বিরতি। এখন পর্যন্ত 8 ঘন্টার মতো পড়া হয়েছে। তো মাগরিবের পর আবার ব্যাক করবো ইনশাআল্লাহ। So many dreams, in my life. I dream and love. অলরাইট, আজকের জন্য সেশন এই পর্যন্তই। আর কন্টিনিউ করতে চাচ্ছি না। 9 ঘন্টার মতো সেশন কন্টিনিউ করতে পেরেছিলাম। আজকে ইনশাআল্লাহ 10টার দিকেই ঘুমিয়ে যেতে পারবো, আই হোপ।
আর 2টা দিকে উঠবো ইনশাআল্লাহ আগামীকালকে। তো তখনই আপনাদের সাথে আবার দেখা হবে। শনিবার থেকে আই থিঙ্ক আমাদের রামাদানের ফার্স্ট, তো আই হোপ শনিবারের মধ্যে ভিডিওটা আপলোড হয়ে যাবে, তখন আপনারা প্ল্যানটা দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে কালকে। রাইট, আসসালামু আলাইকুম। ঘড়িতে 2টা 6 মতো বাজে। ঘুম থেকে উঠেছি 2টার দিকে। তো এখন বাথরুমে যাওয়া হয় নাই। ইনশাআল্লাহ এখনই শুরু করে দেবো সেশন। তো কতদিন একটু দেরি হয়েছিল, তো মাঝখানে আমার কাজ আছে। যখন ঘুম পায় তখন একটা চা রেডি করা, কেটলি আছে, তারপর চা পাতাটা সবই আছে, বাট রেডি করতে হবে আর কি। দেখছি, দেখা যাক কতক্ষণ কন্টিনিউ করা যায় আর কি। অলরাইট, ঘড়িতে 9টার মতো বাজে। খাওয়া থেকে ফিরলাম, কেমিস্ট্রি শুরু করেছিলাম। কেমিস্ট্রির নামকরণ শেষ করলাম, এখন স্বর্ণতা ধরবো আর কি, জৈব রসায়নের। পাশাপাশি স্যার জৈব রসায়নের সংযোজন বিক্রিয়া পড়াচ্ছে, তো ওইটাও শেষ করতে হবে। অলরেডি যেহেতু নামকরণ শেষ করছি নিজে নিজে, এখন সমানতাটাও শেষ করে ফেলবো, তাহলে এগিয়ে থাকবে আর কি অধ্যায়টা শেষ করাটা। আর কেমিস্ট্রিতে দেখলাম যেটা, জৈব রসায়ন থেকে প্রায় 3টা প্রশ্ন বলতে থাকে, আর এমসিকিউ প্রচুর থাকে, আর ক তো সব প্রত্যেকটাই হচ্ছে পরীক্ষার মধ্যে যে জৈব রসায়ন থেকে। তো যদি জৈব রসায়নটা, আমার মনে হয় যেটা জৈব রসায়নটা যদি না পড়ি তাহলে ধরা খাবো। অনেক আগে পড়েছিলাম, রিভাইজ দেওয়া হয় নাই, তো দেখি এখন শেষ করা যায় কিনা। অনেক কথা বলে ফেললাম। জৈব রসায়নটা শেষ করে আমার একটা নোট রেডি করতে হবে ইয়ার, ওই যে সূত্রগুলার একটা ক্লাসেই হচ্ছে এই সূত্রগুলা দিছিল, আরও 2টা ক্লাস করছি, তো ওইগুলার মধ্যে সূত্র জমছে অনেকগুলা, তো ওইগুলা হচ্ছে তুলতে হবে আর কি। তো দেখা যাক। অলরাইট, অ্যানাদার ব্রেক। আপনাদের জুমা মোবারক দিতে ভুলে গিয়েছি, তো মসজিদে যাব। জুমা মোবারক। মসজিদে গিয়ে ভিডিও করার অভ্যাস নাই, আর এই শিষ্টাচারটা শিখছি এক ব্লগারের কাছ থেকে, আমাদের গুরু ব্লগিংয়ের ইরফান জুনেজো, পাকিস্তানি ব্লগার। যদি না চিনে থাকেন আপনারা রাকিব হোসেনের ভিডিওই দেখেন ভাই। ইনশাআল্লাহ নামাজ থেকে ফিরে আবার কন্টিনিউ করবো। অলরাইট, কিছুক্ষণ পরে আসর আজান পড়বে, আই এম ব্যাক। সো জুমা থেকে ফিরে এখন পর্যন্ত উল্লেখযোগ্য যে কাজটা করেছি সেটা হচ্ছে ওয়ার্কআউট। প্রায় 5 মিনিটের মতো পাঞ্চিং প্র্যাকটিস করেছি আর কি। যখন আমি মার্শাল আর্টে ছিলাম তখন পাঞ্চ যে রেগুলার করতাম এটা একটু প্র্যাকটিস করেছি, তো এতে একদম ঘেমে অবস্থা খারাপ। এই ভিডিওটা আর বেশি লং করবো না, কারণ আজকে রাতে বুঝতেই পারছেন কোনো প্ল্যান ছিল না, যেহেতু এই ভিডিও বেশি ইন্টারেস্টিং হবে না। লাস্টে বলতে পারবো না কতটুকু কী শেষ করেছি আর কতটুকু টার্গেট ছিল। সো যে কারণে আসলে ভিডিওটা করা সেটা বলি, মানে যেহেতু অলরেডি আমি শুরু করতে চেয়েছিলাম 20 তারিখ, কিন্তু আজকে হচ্ছে 28 তারিখ, তো 8 দিন চলে গিয়েছে। সো এর মধ্যে একদম সুবিধা মতো ভালোভাবে তো শুরু করতে পারি নাই প্ল্যান অনুযায়ী, কারণ আমার প্রাইভেটটা একটু ঝামেলা করেছে। কেমিস্ট্রি প্রাইভেটের কথা মাথায় রাখি নাই যে প্রাইভেটের পড়াটা পড়তে হবে। তো যখনই পড়া নিয়েছি তখন দেখি যে কেমিস্ট্রি প্রাইভেটের পড়াটাই হচ্ছে জেকি চাঁদ স্যারের পড়াটা, ওইটাই হচ্ছে প্রায় 3 থেকে 4 ঘন্টা চলে যেত। তো পরে আর প্ল্যান অনুযায়ী আর সাজানো হতো না আর কি। তারপরে ডিমোটিভেশন, তারপর প্রোক্রাস্টিনেশন, এইসব করতে করতেই অবস্থা খারাপ হয়ে গিয়েছে। হোয়াটএভার, কালকে মেবি 1 রামাদান, এখন আমি জানি না চাঁদ দেখা গিয়েছে না গিয়েছে আমি শিওর না, খবর দেখা হয় না এখনও। সো তবু রামাদান চ্যালেঞ্জটা আমি অ্যানাউন্স করে দিই, আগামীকাল থেকে আমি শুরু করব, রামাদান থাকুক বা না থাকুক। প্রথমে এখানে আমি লিখে রেখেছি, আমি দেখেই বলি। ওয়ারিয়র স্পিরিট মানে যোদ্ধার স্পিরিট, এটা সহজে বোঝাতে গেলে স্পোর্টসম্যান স্পিরিট আর কি। যখন আমি মার্শাল আর্ট করতাম, এটা একটা স্পোর্ট মার্শাল আর্ট, মানে একটা স্পিরিট থাকতো নিজের মধ্যে জেতার জন্য, বা ওয়ার্কআউট করার সময় যে না আর 2টা বেশি দিয়ে দেখি, বা যারা জিম করে তারাও জানে যে আর 2টা বেশি র্যাপ দিয়ে দেখি, তাদের মধ্যে স্পিরিটটা থাকে। তো আমি যখন ওয়ার্কআউট করি, জিম করি, তখন আমার কাছে এই স্পিরিটটা থাকে। তো প্রায় 2 থেকে 3 মাস
মতো হচ্ছে আমি ওয়ার্কআউট করা হয় নাই কোনো। সো ফাইনালি আই থিঙ্ক যদি রামাদানের মধ্যেও হয় আমি কন্টিনিউ করার ট্রাই করবো আর কি, বুঝছেন। দেখা যাক, আল্লাহ ভরসা। আপনারাও চাইলে জয়েন করতে পারেন, অ্যাটলিস্ট 30 মিনিট হলেও ওয়ার্কআউটের প্ল্যানটা রাখতে পারেন আর কি। তো তারপর হচ্ছে বি বেটার হিউম্যান দ্যান বিফোর। তো এটার মধ্যে আছে আমার কিছু 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 স্ল্যাং, যেগুলো আমি ইংলিশ স্ল্যাং ইউজ করি, একদম জোরে না, মনে মনে। কারোর উপর হয়তো আমি সামনাসামনি গালি দিতে পারছি না, কিন্তু মনে মনে এই স্ল্যাংগুলো ইউজ করি। তো আই থিঙ্ক আই হ্যাভ টু কাট অফ দেম ট্র্যাক এভরিডে। তো ওইটা হচ্ছে আমার যে ডেইলি প্ল্যানটা বানিয়েছিলাম, এটা একদম পড়ে আছে আমার শেলফের নিচে। আপনাদের আমি সাজেস্ট করি ঠিকই ডেইলি প্ল্যানারটা ইউজ করার জন্য, কিন্তু আমি নিজে ইউজ করি না। তো এটা আমি ইনশাল্লাহ ইউজ করবো আবার। নো মুভি ফর রিয়েল। তো আমি মুভি ছেড়েছি গতবারের আগের বারের রামাদানে, প্রায় অ্যানাউন্স করে। তখন ফেসবুক ইউজ করতাম, এখন তো ফেসবুক ডিলেট। তো ফেসবুক যখন ইউজ করতাম, ফেসবুকে একদম অ্যানাউন্স করে আমি মুভি ছেড়েছিলাম। বাট শয়তানিটা কী করেছি, মুভির যে ট্রেলারগুলো আসে ওই ট্রেলারগুলো হচ্ছে দেখতাম, যে কোনো মুভিরই, বিশেষ করে গোয়েন্দা মুভিগুলো, ওইগুলো ট্রেলারগুলো দেখতাম। যে ট্রেলারগুলো দেখে আমি আইডিয়া করতাম যে, যেহেতু গল্পগুলো পড়া থাকতো, যেমন চিড়িয়াখানা, তারপর আরও কয়েকটা ব্যোমকেশের কাহিনী এসেছিলো মুভি হিসেবে, তো বা একেন একেন রসেরে, তো ওইগুলা যেহেতু গল্পগুলো পড়া, তারপর ট্রেলারটা দিয়ে দেখতাম আর কি, যে জিনিসটা কেমন হয়েছে আর কি, ভিজুয়ালাইজ করার চেষ্টা করতাম। তো এগুলা একদম বাদ, এইবার থেকে ইনশাআল্লাহ। মুভি তারপর মিউজিক একদম ফুললি বাদ, কোনো মিউজিকও না ইনশাআল্লাহ। তো লেটস সি কতটুকু কী করা যায়। আর পড়াশোনায় আগের মতোই, আগের প্ল্যানটাই থাকবে। বা 10 দিন যেহেতু আমার ওয়েস্ট হয়েছে, তো এই 10 দিন হচ্ছে বাদ দিতে হবে। 600 ঘন্টার প্ল্যান এখন, 600 ঘন্টা ডেইলি হচ্ছে 10 ঘন্টা করে, শুধু আমার এই যে ব্যাকলগ বলেন বা সেলফ স্টাডি বলেন, এটার উপরই দিব। আর বাকি 2 ঘন্টা, আর 2 ঘন্টা দিব হচ্ছে আমার কেমিস্ট্রি পড়ার জন্য। আর বাকি আরও যদি পড়তে পারি, মানে এটা তো 12 ঘন্টা পরেই ইম্পসিবল হয়ে যায় রোজার মধ্যে, তবু যদি পড়তে পারি তাহলে হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি ওইগুলো একটু দেখতে হবে আর কি। তো লেটস সি কী হয়, এটাই হচ্ছে আপাতত আমার প্ল্যান। আর ডেইলি প্ল্যানটা মেবি আমি পোস্ট করে জানিয়ে দেবো আমার কমিউনিটি পোস্টে। আর শেষেও একটা পোস্ট করতে পারি, হয়তো এইভাবেও করতে পারি, অথবা টেলিগ্রামে শেয়ার করতে পারি, আমার যেটাই সুইটেবল মনে হয়, ইউটিউবে বা ইয়াতে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। অনেকটা টাইম ওয়েস্ট করলাম আপনাদের। তো ইনশাল্লাহ আগামী শনিবারে আপনাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে একটা পরামর্শ জানার আছে, যে ডেইলি একটা চ্যাপ্টার শেষ করব না সাবজেক্ট সুইচ করব। ধরেন একটা সাবজেক্টের শুধু ক্লাসগুলো করলাম, একটা সাবজেক্টে প্র্যাকটিস করলাম, এরকম করব, না একটা সাবজেক্ট শুরু করলাম, একটা সাবজেক্টে একটা চ্যাপ্টার শুরু করলাম, এই চ্যাপ্টারের সব প্রথমে ক্লাস দেখলাম, তারপর প্র্যাকটিস করলাম, তারপর একদম ফুল কাভার আপ করবো, যেহেতু প্ল্যানটাই এমন সাজানো, কোনটা ভালো হয়। যদিও বড় ভাই আপুরা বলে যে তুমি ওইটাই করো, সুইচ করো। আর এখন আমি যে সুইচ করেই পড়ি সবসময়, কিন্তু সুইচ করতে গেলে দেখা যায় কি হয়, ধরেন প্রচুর সুইচ করি, প্রচুর। ধরেন এই মাত্র শুরু করলাম বায়োলজি, তারপর হায়ার ম্যাথ শুরু করে দিই, তারপর আবার ফিজিক্স শুরু করে দিই। তো এভাবে আসলে কোনোটাই পরে দেখা যায় পড়া হয় না, তো কোনোটাই শেষ হয় না আলটিমেটলি। তো আমি ভাবছিলাম যে ওইটা শুরু করবো কিন্তু বড় ভাই আপুরা হচ্ছে নিষেধ করে। তো আপনারা কি করছেন, আপনাদের কি পরামর্শ কমেন্টে জানায়েন, যদি সুযোগ হয় দেখবো ইনশাআল্লাহ, আর পালন করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সবাইকে জুমা মুবারক আর রামাদান মুবারক। তো বাই, আসসালামু আলাইকুম।